ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের সমস্ত ভিডিওগুলিতে আমি সনাতন ধর্মের বিভিন্ন পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাস্তুশাস্ত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব বাস্তুশাস্ত্র কি, বাস্তু কিভাবে নির্ণয় করব এই নিয়ে। প্রথমে বলি, পুরাণে কথিত আছে বাস্তু হচ্ছে একজন পুরুষ দেবতা। পুরাণে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবীর সমান আকৃতিযুক্ত একজন দেবতা, যাকে প্রত্যেক দেবতারা ভয় করতেন এবং বারবার আক্রমণ করতেন। পরবর্তী সময় ব্রহ্মার আশীর্বাদে তিনি বাস্তু পুরুষ হিসাবে আখ্যা পান এবং বাস্তুশাস্ত্র মতে তিনি প্রত্যেকটা গৃহ নির্মাণ থেকে শুরু করে গৃহপ্রবেশ এবং প্রত্যেকটা পূজায় ওনাকে সম্মান করা হয় এবং পূজা করা হয়। তো প্রথমে বলি যে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বাস্তুশাস্ত্র জেনেই কি হবে? বাস্তুশাস্ত্র জানা উচিত, প্রত্যেকটা মানুষের জানা উচিত। কারণ পূর্বে কোনো একটা গ্রাম যখন নির্মাণ করা হতো, তখন গ্রামের ঈশান কোণে ঠাকুরের মন্দির, দক্ষিণ ভাগে সর্বদা বসবাস করত সবাই, পূর্ব দিকে সব সময় পুষ্করণীর অবস্থান। এইভাবে একটা শাস্ত্র নিয়ম মেনে একটা গ্রামের গঠন হতো। তেমনি কোনো জায়গায় যখন আপনি গৃহ নির্মাণ করবেন, গৃহ নির্মাণের ক্ষেত্রে গৃহের কোন দিকে আপনার বেডরুম, কোন দিকে আপনার বাথরুম, কোন দিকে রান্নাঘর, কোন দিকে সিঁড়িঘর, কোন দিকে ঠাকুর ঘর এবং প্রত্যেকটা জিনিস, এগুলাও শাস্ত্র মেনে করা উচিত। অনেকে বলবে যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, ইঞ্জিনিয়ারিং এর প্ল্যান অনুযায়ী বা এমনি করলে কিছু হবে না, সবাই তো করছে। কিন্তু না, যখন সময় খারাপ আসবে, তখন দেখবেন চারদিক থেকে সময় খারাপ আসবে, তখনই আপনি জিনিসটা বুঝবেন এবং তখনই আপনার মনে হবে যে না, বাস্তুশাস্ত্র মেনে করা উচিত, হলে ভালো হতো বা করা উচিত। তো সুতরাং আজকের এই ভিডিওতে আমরা জানবো বাস্তু নির্ণয়, কিভাবে আমরা একটা জায়গাকে বাস্তু হিসাবে নির্ণয় করব। দেখুন, বসবাসযোগ্য ভূমি হচ্ছে বাস্তু, কিন্তু শাস্ত্রের একটা সুন্দর প্রমাণ আছে। শাস্ত্র বলছে স্নিগ্ধা স্থিরা সুরভি গুল্মলতা সুগন্ধা সস্তা প্রদক্ষিণ জলাচ নিবাস ভূমি নেষ্টা বিপর্যয় গুণাকশ্চ শঙ্করাস্তি বল্মীকি কণ্টকি বিভীত সংকুলা। এ কথার অর্থ কি? যে জায়গায় বাস্তুটি গঠন হবে সেটা যেন শান্ত পরিবেশযুক্ত হয় এবং যে জায়গায় বাস্তুটি হবে তার মিনিমাম 4 কোষ দূরে থেকে যেন কোনো প্রবাহমান নদী প্রবাহিত হয়ে থাকে। এছাড়া সেই স্থানের চারদিকে অর্থাৎ চতুর্দিকে যেন গুল্মলতা, সুগন্ধি পুষ্প এগুলো থাকে, তবেই সেটাকে বাস্তু বলা হবে। এবার সময় পরিপ্রেক্ষিতে যে সব জিনিসের অবস্থান থাকতেই হবে তার কোনো মানে নেই। এছাড়া চাণক্য বলছেন, চাণক্যের একটি শ্লোকে আছে, উনি বলছেন ধ্বনিং ক্ষত্রিয় রাজা নদী বৈদ্যস্তু পঞ্চম পঞ্চযত্র নবিদ্যতে তত্র বাসং নকারয়ে। এ কথার অর্থ কি? যে ধ্বনি, ক্ষত্রিয়, রাজা, নদী এবং বৈদ্য, এই 5টি জিনিস যে জায়গায় থাকবে না সেই জায়গায় বসবাস করা উচিত নয়। তো সব ক্ষেত্রে যে নদীর অবস্থান থাকবে তাও নয়। সুতরাং বিভিন্ন পরিবেশের উপর ভিত্তি করে বা বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে বাস্তু নির্ণয় করতে হবে। এরপরে যেটা এই ভিডিওতে আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে, যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে কোনোদিন গৃহ নির্মাণ হস্ত ছাড়া করা উচিত নয়। শাস্ত্র বলছে হস্তই হচ্ছে মুখ্য, কিন্তু বর্তমান এভিমেরিজ পদ্ধতিতে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বা মানুষ সবসময় স্কোয়ার ফুট অর্থাৎ ফুটে গৃহ নির্মাণটাকেই করছে, যেটা সম্পূর্ণ ভুল। এবং এটি আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলিতে শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদের কাছে ব্যাখ্যা করব। আপনি নিজেই ভেবে দেখুন, আপনার যে রাশি নক্ষত্র তার উপরই আপনার শরীরের আকৃতি। সুতরাং আপনার যে শরীরের আকৃতি সেটা থেকেই তো হস্তের মাপ নিয়ে গৃহ নির্মাণ করতে হবে, তবেই তো আপনার রাশি নক্ষত্রের উপরে গৃহের দৈর্ঘ্য যে প্রস্থ, তার যে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, তার উপরেই আপনার গৃহের আয়, গৃহের ব্যয়, গৃহের জাতি, বাস্তুর জাতি, গৃহের পরমায়ু, এই সমস্ত জিনিস বেরাবে শাস্ত্র মতে। কিন্তু কিভাবে 18 ইঞ্চিকে 1 ফুট ধরে অর্থাৎ 1 হাত ধরে গৃহ নির্মাণ করা হচ্ছে, ওটা ভুল। এবং এটা শাস্ত্র কোথাও উল্লেখ নাই ফুটের কথা,
বর্তমান পাশ্চাত্য শিক্ষার বলে মানুষ এগুলোকে মেনে নিয়েছে বা এগুলোর উপরেই হিসাব করে করছে, কিন্তু এই জিনিসটা ভুল। যদি আপনি করেছেন বা করে থাকছেন বা কেউ করছে, তাহলে ওনাকে বলুন যে হস্ততে করতে, এবং হস্তটা যেন সর্বদা বিজোড় হস্ত হয়। এবারে দৈর্ঘ্য হস্ত বিজোড় হস্ত ধরে আপনার যে ঘরের আকৃতি আপনার যতটুকু প্রয়োজন সেটা দেখে আপনার রাশি নক্ষত্রের উপরে ভিত্তি করে তার একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন করে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বলতে পারে যে আপনার গৃহের পরমাই কত হবে, গৃহের আয় কত হবে, গৃহের কত ব্যয় থাকবে, এই সমস্ত জিনিস বলে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনোদিন গৃহ আপনি ফুটে করবেন না, সর্বদা হস্তে করবেন, এবং এটা প্রমাণিত। আমি পরবর্তী একটি ভিডিওতে এটা প্রমাণ করে দিব, শাস্ত্র প্রমাণের সঙ্গে ব্যাখ্যা করব। তো এটা ছিল বাস্তুশাস্ত্র সম্পর্কে একটা মানে ধারণা বা ইন্ট্রোডাকশন বলতে পারেন। তো পরবর্তী ভিডিওগুলিতে আমি আস্তে আস্তে বলবো। পরবর্তী ভিডিওটা আমি বাস্তু কত প্রকারের হয় সেটা নিয়ে বলবো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে, ধৈর্য সহকারে দেখবেন, আপনি বুঝে যাবেন আপনি নিজে কোন বাস্তুতে বসবাস করছেন বা বাস্তু কত প্রকারের হয় এবং প্রত্যেকটা বাস্তুর কি কি ফল সেগুলো সবকিছুই আপনি বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। কিছু জানার থাকলে বাস্তুশাস্ত্র সম্পর্কে বা আপনার গৃহের ব্যবস্থা সম্পর্কে যে কোথায় কি আছে, ভুল ত্রুটি হয়েছে বা কি প্রতিকার কি ব্যাপার, সেগুলো যদি জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই প্রত্যেকটা জিনিস শাস্ত্র প্রমাণের সঙ্গে আপনাদেরকে বলবো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য, এবং বন্ধুদের কাছে ভিডিওগুলি পৌঁছে দিবেন যাতে সবাই জানতে পারে এবং দেখতে পারে। আপনাদের ভিউ এবং সাবস্ক্রাইব আমার উৎসাহ বাড়াবে। আশা করছি আপনারা আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। নমস্কার।